এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের যে বৈঠকটি চলছে, আসলে এই বৈঠকের মাধ্যমে দেশে বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পরিষদের যাত্রা শুরু হবে। সেই যাত্রার প্রথম বৈঠক আজকে এই প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হলো, যেখানে অংশ নিয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের সিও আহসান খান চৌধুরী, এছাড়া বে গ্রুপের কর্ণধার অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর সহ শীর্ষস্থানীয় 9 জন ব্যবসায়ী এখানে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছাড়াও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থমন্ত্রী অংশ নিয়েছেন। তো জানা গেছে যে আসলে দেশের শিল্প খাতের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আসলে বিনিয়োগ বান্ধব পরিবেশ কিভাবে নিশ্চিত হবে, যেহেতু গত 1 বছরে দেশে বিনিয়োগের পরিস্থিতি খুব একটা সুখকর নয় বিনিয়োগ পরিস্থিতি। সেই বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করা এবং শিল্প খাতকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখান থেকে আসলে করণীয় বিশেষ করে হচ্ছে জ্বালানি নিরাপত্তার বিষয়টি বারবার কিন্তু উঠে এসেছে, এবং এই জ্বালানি সরবরাহ নিয়ে যখন দেশে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আসলে এই বৈঠকটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যেটি জানতে পেরেছি যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে 17 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনা হতে পারে, সেই প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে জ্বালানি বিভাগের পক্ষ থেকে। সেটি আসলে বৈঠক হবে বিকেলে, এবং সেই সব বিষয়ে আসলে এই যে উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হয়েছে, সেখানে এই জ্বালানি সংকট নিরসনের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক শেষে ব্রিফ করার কথা রয়েছে, তখনই আসলে আনুষ্ঠানিক তথ্যগুলো আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় থেকে।